তুমি এমন কোন দিন গ্রহণ করো নাই যে দিন এত অসহায়, যেই দিন কায়েম করার জন্য কিভাবে কায়েম করতে হবে সেজন্য অন্যদের থেকে ধার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আপনাকে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব পরিতাপের বিষয়, সব খুঁজে পেল কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নবীর ভিতরে কোনো উৎসাহ খুঁজে পায় নাই। সে উৎসাহ খুঁজে পাওয়ার জন্য চলে গেল আব্রাহাম লিঙ্কনের কাছে। আলাইসা ইয়াকফিকুম উসওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উসওয়া কি তোমাদের জন্য যথেষ্ট নয়? রাসূলের আদর্শ কি তোমার জন্য যথেষ্ট নয়? হে যুবক, তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কার আদর্শ দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করতে যাচ্ছ? তোমার প্রতি আল্লাহর দ্বীনে এক চুল পরিমাণ ঠেকা নয়। তোমাকে ঠিকাদারি দেওয়া হয় নাই আব্রাহাম লিঙ্কনের মতো একটা কাফের আদর্শ দিয়ে ইসলামকে বিজয়ী করার। যেই দিন তিলে তিলে বদরে, উহুদে, খন্দকে রক্ত দিয়ে আল্লাহর নবী নির্মাণ করেছিলেন, তুমি আল্লাহর নবী সেই দিনকে ভেঙে দিয়ে আরামে দিন কায়েম করার স্বপ্ন দেখছো। তোমাকে অবশ্যই দিন কায়েমের জন্য নয়, আল্লাহর দিনকে ভেঙে দেওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করতে হবে। খুব গণতন্ত্র নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কায়েম হতে পারে নাই, তুমি সেই গণতন্ত্র দিয়ে স্থাপতি করে কায়েম করতে চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم। রাজবাড়ী দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়া কনফারেন্সের আগত সর্বস্তরের তৌহিদি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে এরকম সুন্দর একটি পরিবেশে দ্বীনের কথা শোনার জন্য, বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। দাওয়া এই বিষয়টাই আলোচ্য বিষয়। কিসের দাওয়া, কিভাবে, কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটা বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছে, সেটা কোরআনে বলা আছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এটা সাধারণ বিষয় যা সকলের বেলায় প্রযোজ্য, কিন্তু এই মানুষের মধ্য থেকে একদল বিশেষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেন তার দ্বীনের কাজ করার জন্য, তার নিজের কর্মী হিসেবে। তিনি তোমাদেরকে বাছাই করেছেন। তোমরা কারা? আগে নিজের পরিচয় জানতে হবে। একটা দেশ রক্ষার জন্য বিশেষ একটা বাহিনী পালা হয়, যাদের কাজ হচ্ছে
ওই দেশের স্বাধীনতা স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে যুদ্ধ করা। এজন্য একটা দেশের প্রায় অর্ধেক সম্পদ তাদের পিছনেই ব্যয় হয়। সেনাবাহিনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একদল সেনাবাহিনী তৈরি করেছে। দলিল আমরা কোরআন থেকে অবশ্যই নেব। সূরা আল ফাতহ 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহর রয়েছে অসংখ্য সৈনিক। জুনুদ, জুনদুনের বহুবচন, সৈনিক, সেনাদল। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রয়েছে অসংখ্য সেনাদল। জুনুদুস সামাওয়াত আসমানের সৈনিক, এবং জুনুদুল আরদ জমিনের সৈনিক। আসমানের সৈনিক কারা? ফেরেশতারা। জমিনের সৈনিক কারা? মানুষ। মানুষ না, আপনারা বিশেষ লোক। সেনাবাহিনী আর মানুষ এক না। মানুষের থেকে বাছাইকৃত কিছু মানুষ হয় সেনাবাহিনী। যে কেউ চাইলেই ভর্তি হইতে পারে না। শরীরের দৈর্ঘ্য, প্রস্থ, বেদ সবকিছু মাপ দিয়ে তারপরে কত জায়গা পরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওই জায়গায় তাকে ভর্তি করানো হয়। ঠিক আল্লাহর সেনা হওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কোয়ালিটি দেখেন। যাদেরটা আল্লাহ পছন্দ করেন তাদেরটা আল্লাহ তাআলা নিজে ক্রয় করে নিয়ে যান। এই কারণে একজন দাঈ যারা দাওয়ার কাজ করবে তাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে চিনে নেওয়া, নিজের পরিচয় জানতে চাওয়া। ফিলিস্তিনি বাচ্চারা পর্যন্ত নিজের পরিচয় জানে। ওরা গান গায়, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি আমার কাছে জানতে চেও না। আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। তারা চিনতে পেরেছে নিজেকে, তারা আসমানের সৈনিক, এজন্য তাদের জীবন দিতে কোনো ভয় নেই। যারা চিনতে পারেনি তারা যুদ্ধের ময়দানে গেলে পালায়। এ কারণে আগেই একজন দাঈকে সিদ্ধান্ত নিতে হবে নিজের পরিচয় সে জানে কি জানে না। আপনাদের পরিচয় কি বললাম? জুনুদুল্লাহি ফিল আরদ, বলুন জুনুদুল্লাহি ফি আরদিহি, আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। এই সৈনিকদের উদ্দেশ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করেছেন, বাবুন গারসিস শাজার। কিতাবুল ইলমের একটা বয়ান আছে, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারসান ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ তাআলা যুগে যুগে চারা রোপণ করেন। কিসের চারা? কদু গাছের চারা, ধান গাছের চারা, আম গাছের চারা, লেবু গাছের চারা। তাহলে কিসের চারা রোপণ করেন? ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীন গারসান, আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য একদল বিশেষ চারা রোপণ করেন, ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে তার বিশেষ কর্মী বাহিনী হিসেবে ব্যবহার করেন। কি হিসেবে? আল্লাহর কর্মী হিসেবে। কত বড় পরিচয় আপনি কি জানেন? আপনি আল্লাহর কর্মী। কিসের কর্মী? এখানে গিয়ে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কি চান, সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজ হচ্ছে ওই দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক সীমানা রক্ষা করা। 1 ইঞ্চি জমিন যেন কেউ দখল করতে না পারে। আল্লাহর সেনাবাহিনীর কাজটা কি? আল্লাহ একটা দ্বীন দিয়েছেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিনের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ পরিবর্তন করা যাবে না। যাবে কি করে? পূর্ণতা তিনি করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে। এই বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। আপনি যদি একটা স্বর্ণের ইট বা হীরকের ইট নিয়ে আসেন, লাগানো যাবে না। যদি বলেন এই ইটের অনেক মূল্য, পুরো বিল্ডিং এর মূল্যের চেয়ে অনেক বেশি, একটু লাগান, আমাকে ওই পরিমাণ জায়গা আগে ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। ঠিক তেমনি মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে তার নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি নতুন কিছু সংযোজন করতে চায়, বিয়োজন করতে চায়, সে আর যাই হোক মুসলিম হতে পারে না। আপনারা বুঝে শুনে কথা বলবেন। আমার দায়িত্ব অনেক বড়, সত্য কথা বলা। আমাকে যারা ভালোবাসে, সত্য কথা বলার জন্য ভালোবাসে। দায়িত্ব সত্য কথা বলে যাওয়া। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নেই। কুফাররা প্রস্তাব করেছিল, আসুন এত ঝামেলা করে লাভ নেই, কিছুদিন আপনাদেরটা আমরা পালন করি, আমাদেরটা আপনারা পালন করুন। প্রস্তাব মানা হয়েছিল নাকি? প্রতিবাদ করেছিলেন কে? স্বয়ং আল্লাহ নিজে। ইয়া আইয়ুহাল কাফিরুন কেন নাযিল হয়েছে? যেই প্রস্তাব আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ নিজে প্রত্যাখ্যান করেছেন, এরপরে যারা মূর্তি পাহারা দিতে গিয়ে রাত জেগে জেগে আপোষ করার চেষ্টা করে, মনে রাখতে রাত জেগে হোক, তারা আল্লাহর নবী সেই দিনের অনুসারী নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত খণ্ড এনেছে। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত অনেক ভালো জিনিস ভাই, আমরা কি আফানাকতুবু বা'দাহা, কিছু লিখে রাখতে পারি কি? পড়া শুরু করলেন, আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। আবু বকর বিষয়টি উপলব্ধি করছেন। সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তওবা করেন, ইসলামকে নবায়ন করলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী তখন যা বলেছিলেন, প্রত্যেকটি দায়ীকে অক্ষরে অক্ষরে বুঝতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, এই মুসা, ওমর, আমার কাছে তাওরাতের খণ্ড এনেছো, জেনে রাখো এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল, সেই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, আজকে যদি মুসা জীবিত থাকতো এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তার মুসার জন্য পরকালে মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল, আপনার একটা দিন আছে, আপনি ওই দিনের নিগাহবান, ওই দিনের সৈনিক, রক্ষাকারী, আপনি সেনাবাহিনী। কার উত্তরসূরি আপনি? কেন নবীকে বানানো হয়েছিল ভালো করে উপলব্ধি করতে হবে। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফে 9 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য, না আপোষ করার জন্য, মিলেমিশে চলার জন্য। প্রয়োজনে বাতিল দিনকে গ্রহণ করে তারপরে শক্তি সঞ্চার করে বাতিলকে মোকাবেলা করার জন্য। আপনারা জানেন, বুঝে শুনে কথা বলবেন। কোরআনে স্পষ্ট করা হয়েছে আপনার কাজ কি। এ কারণে শারহে বুখারী ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন।
হে আল্লাহর দ্বীনের সেনাবাহিনীরা, আল্লাহর নবীর ইলমে নববীর যারা শিক্ষার্থীরা, যারা তোমরা নিজেদেরকে দায়ী বলে পরিচয় দিচ্ছ, যারা তোমাদের নিজেদেরকে ইসলামের একজন সৈনিক ভাবছ, জেনে রাখো মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। সেনাবাহিনী আর সাধারণ পাবলিক এক নয়। সেনাবাহিনী যদি নিজেদেরকে সাধারণ পাবলিক ভাবতে শুরু করে, তাদের দ্বারা দেশ রক্ষা হবে? আপনাকে মনে রাখতে হবে, আপনি যেই দিনের অনুসারী তার একটা স্বতন্ত্র রুট ম্যাপ আছে, সে দিনের স্বতন্ত্র কিছু বিশ্বাস আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে। তুমি এমন কোন দিন গ্রহণ করো নাই যেই দিনে এত অসহায়, যেই দিন কায়েম করার জন্য কিভাবে কায়েম করতে হবে সেজন্য অন্যদের থেকে ধার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আপনাকে বলে দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আপনি কোরআনে এই জন্য কিভাবে দিন কায়েম করবেন, কিভাবে দাওয়ার কাজ করবেন, এই দাওয়ার কাজ শিখতে গিয়ে, দিন কায়েমের কাজ শিখতে গিয়ে কোনো আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস অনুসারী হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে উত্তম আদর্শ রয়েছে? উত্তম আদর্শ কি জিনিস? যেটা জামে হয় জীবনের সকল ক্ষেত্রে, যার জীবনের মধ্যে আদর্শ খুঁজে পাওয়া যায়। আর বাস্তবতাই রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, পিতা থেকে সন্তান, সন্তান থেকে পিতা, বাবা থেকে নাতি, নাতি থেকে বাবা, সব কিছুর আদর্শ খুঁজে পাওয়া যায় শুধু এক ব্যক্তির মাঝে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কেনই বা পাওয়া যাবে না? তাকে তো আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব পরিতাপের বিষয়, সব খুঁজে পেল কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নবীর ভিতরে কোনো উৎসাহ খুঁজে পায় নাই। সে উৎসাহ খুঁজে পাওয়ার জন্য চলে গেল আব্রাহাম লিঙ্কনের কাছে। যখনই পৃথিবীতে এক একটা আদর্শের সয়লাব চলে আসে, একদল মানুষ, মুসলিম, দাঈ, লেখক, বক্তা, ওয়াইজ, মুসান্নিফ তৈরি হয়ে যায় ওটাকে ইসলামাইজেশন করার জন্য। আর এটা যদি এখন ইসলামাইজেশন না করা হয়, আমরা পিছনে পড়ে যাব। আপনারা জানেন, যখন পৃথিবীতে সমাজতন্ত্রের জোয়ার এলো, মানুষের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছিল, তখন সমাজতন্ত্রীরা পৃথিবীতে আসলো, এসে বলল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। এর থেকে মুক্তির জন্য তারা কিছু মূলনীতি ঘোষণা করলো যে এই বৈষম্যের কারণ হয় মালিকানা, ব্যক্তি মালিকানার কারণে একদল মালিক ধনী হচ্ছে আর একদল গরিব ফতুর হচ্ছে। সুতরাং তাদের প্রথম বুলি ছিল ব্যক্তিগত কোনো মালিকানা থাকবে না, দেশের আয়ুৎপন্ন কলকারখানার জমি জমা যত কিছু, সব কিছুর মালিক হবে সরকার। জনগণ শুধু কাজকর্ম করবে এবং সময় মতো সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এতে সবাই খুশি হয়ে গেল, শ্রমিকরা খুশি হলো, গরিবরা খুশি হলো, আর এমরাও পিছনে নেই, তারাও লাভ দিয়ে এসে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আছে। এটাই তো ইসলাম। কিতাব লিখে ফেললো,
আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামে সমাজতন্ত্র। যদিও নামটা ছিল ইসলামে সমাজতন্ত্র, কিন্তু এমন ভাবে লিখলেন মনে হলো যে ইসলাম ই সমাজতন্ত্র। ইসলামে নয়, ইসলামই সমাজতন্ত্র। কোরআন, হাদিস, তাফসির সারা মিলে প্রায় 500 কিতাবের দলিল দিয়ে বই লিখলো। কি শুরু হলো এভাবে, সমাজতন্ত্র বলে ব্যক্তিগত কোনো মালিকানা থাকবে না, সবকিছু মালিকানা রাষ্ট্র। কোরআন বলে পৃথিবীর সমস্ত ইন্নাল আরদা লিল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু মালিক কে? সমাজতন্ত্র হয়ে গেল। আল্লাহর নবী সারা জীবনে সম্পদ জড়ো করেন নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে তার মেয়ে ফাতেমা এসে দাবি করলো, আমার খয়বরের বাবার জমি ছিল, সেখান থেকে আমাকে ওয়ারিশ সূত্রে সম্পত্তি ফেরত দাও। আবু বকর দিলেন না। তিনি বললেন, না, নবীদের সম্পত্তির কোনো ওয়ারিশ হয়। এ নিয়ে চলতে লাগলো মনোমালিন্য। শেষ পর্যন্ত ফাতেমা এই অবস্থায় মারা গেলেন, বায়াত দিলেন না। প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যেহেতু কোনো মালিকানার জন্য নিজের কোনো মালিকানা রেখে যান নাই, তাহলে বোঝা গেল যে সমাজতন্ত্র যা বলে সেটাই তো ইসলাম। আবু বকরের কাহিনী এরকমই। ওনার স্ত্রী একটু কিছু জমা করেছিলেন ভালো কিছু খাওয়ার জন্য, ওইটা তো ফেরত দিলেন, ওই পরিমাণ আরো ফেরত দিলেন, প্রয়োজনে বেশি বাইতুল মাল থেকে নেওয়া যাবে না। আবু যার গিফারির একই কাহিনী, মাল জমা করা পছন্দ করতেন না। এটাই তো ইসলাম। এরপরে আরো দলিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আফওয়া, অতিরিক্ত সব। এইরকম 500 কিতাবের হাওয়ালা দিয়ে, দলিল প্রমাণ দিয়ে সমাজতন্ত্রের পক্ষে বই লেখা হলো আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম। কিন্তু পরবর্তীতে পৃথিবীবাসী দেখলো যে সমাজতন্ত্রীরা এই ফাঁকা আওয়াজ দিয়ে পৃথিবীর মানুষকে মাথা ব্যথা দূর করতে গিয়ে মাথা কাটার মতো অবস্থা করে ফেলেছে। মানুষের স্বাধীনতা হারিয়ে, হরণ করে মুসলিমীয় কয়েকজন লোকের গোলামে গোটা জাতিকে পরিণত করেছিল। যেখানে মালিকানা নেই, গরু গাধার মতো সারা বছর কাজ করবে, এরপরে গরু গাধাকে যেমন কিছু ঘাস খেতে দেওয়া হয়, এরকম বছর শেষে কিছু ঘাস খেতে দেওয়া হবে। মানুষ বুঝতে পারলো একটা দেশ পরিচালনা করার জন্য পুলিশ থেকে, এসপি থেকে আরো পরে হাজারো শত শত স্তর তৈরি করা ছাড়া কোনো দেশ চলতে পারে না। যদি বলা হয় ক্ষমতার ক্ষেত্রে বেশ কম হবে, কিন্তু সুযোগ সুবিধা একই হবে, তাহলে বাস্তবে আমরা দেখব যারা এই সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস, লেনিন, তাদের জীবনযাত্রা কেমন এবং ওদের সাধারণ কর্মীদের জীবনযাত্রা কেমন। আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। মানুষ বুঝতে পারলো ব্যক্তি মালিকানা থাকতে হবে। মালিকানা যদি না থাকা হয় তাহলে মানুষ লাভের লোভী, কাজকর্ম বেশি করবে না, আয় উৎপন্ন ব্যাহত শুরু করলো। এভাবে যখন দেশের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করলো, মানুষ গোলামি পরিণত হয়ে গেল, বুঝতে পারলো, তখন সেই সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোকে রশি লাগিয়ে ট্রেন দিয়ে রাস্তা ভেঙে চুরমার করে দিয়েছিল। এবারে আসলো গণতন্ত্র, যার জোয়ার এখনো চলছে। দল মত নির্বিশেষে ওলামায়ে কেরাম আর কোনো ব্যাপারে একমত হতে পারুক বা না পারুক, গণতন্ত্রের ব্যাপারে সবাই একমত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যেটা আসতে বলেছে, কারণ জানে যে অনেক এখানে আরও আছে। অন্য ক্ষেত্রে যে যত জোরে বলে, এইবার আসতে হয়ে গেছে। কারণটা বুঝতে পারেন নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গণতন্ত্র চলে আসলো। এখন দল মত নির্বিশেষে যত বিরোধ থাকুক, মতভেদ থাকুক, আদর্শিক চিন্তাগত সব ভুলে গিয়ে গণতন্ত্রের ক্ষেত্রে সবাই একমত হয়ে গেছে। গণতন্ত্র ইসলাম একই জিনিস। গণতন্ত্রের সূরা আছে, গণতন্ত্রের সংসদ আছে, ইসলামের সূরা আছে। কিন্তু মনে রাখতে হবে, আপনি গণতন্ত্রকে যেভাবে ইসলামাইজেশন করছেন তার চেয়ে বেশি দলিল ছিল সমাজতন্ত্রীদের কাছে। সমাজতন্ত্রীরাও টিকে নাই।
আপনার এই দলিল একসময় টিকবে না, কারণ কোরআন স্পষ্ট বক্তব্য দিচ্ছে। সূরা আনআম 116 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি বিশ্বের সংখ্যাগরিষ্ঠ লোকদের অনুসরণ করেন, আকসারা মান ফিল আরদ, মান বলতে এখানে আম, যে কোনো মানুষ, অর্থাৎ মেথর, রিক্সাওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, পাগল ছাগল মদখোর জুয়াচোর হিরুঞ্চি, এদের সকলের ভোট সমান। এইরকম সংখ্যাগরিষ্ঠ লোকের মতের যদি আপনি অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে নিশ্চয়ই তারা আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, পদচ্যুত করে ছাড়বে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, কারণ বেশিরভাগ লোক ধারণার অনুসরণ করে, বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে। কার কথা? কোথায় আছে? সূরা আনআমের 116 নম্বর আয়াত। পরে পরীক্ষা হতে পারে, ক্লাস শেষে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে, সবাই থাকলে। পরিষ্কার হয়ে গেল সূরা, এটা হচ্ছে যা খুবরা, যারা নাকি বিচক্ষণ, আহলুল হল্লি ওয়াল আকদে, নেতা নির্বাচন করতে যোগ্যতা রাখে, এরকম লোকদের সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে আমির নির্বাচন করা যায়, ভোটাভুটি করা যায়। কিন্তু বর্তমান যে ভোটাভুটি চলে, এটা কি সেই ভোটাভুটি? তাহলে এই গণতন্ত্র, এর সাথে ইসলামের সম্পর্কটা কি? আপনারা দিন কায়েমের জন্য কাজ করতে চাচ্ছেন, কোরআনের আয়াত আপনারা শুনবেন, রবিউল আউয়ালের বেশি শুনবেন আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ রয়েছে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে, যে মিশন দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন, সেই মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর রাসূল উসওয়াতুন হাসানা না, সেক্ষেত্রে আমরা উল্টে দিয়ে বলছি লাকাদ কানা ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা। এছাড়া আর কি? এটা যদি আপনি বলেন যে না আপনি ভুল বলেছেন, বলুন আপনি কি করছেন? আপনি আব্রাহাম লিঙ্কনের তরিকাকে এনিয়ে বিনিয়ে আপনি জায়েজ করার পদ্ধতি খুঁজে বেড়াচ্ছেন। আলাইসা ইয়াকফিকুম উসওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উসওয়া কি তোমাদের জন্য যথেষ্ট নয়? রাসূলের আদর্শ কি তোমার জন্য যথেষ্ট নয়? হে যুবক, তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কার আদর্শ দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করতে যাচ্ছ? তোমার প্রতি আল্লাহর দ্বীনে এক চুল পরিমাণ ঠেকা নয়। তোমাকে ঠিকাদারি দেওয়া হয় নাই আব্রাহাম লিঙ্কনের মতো একটা কাফের আদর্শ দিয়ে ইসলামকে বিজয়ী করার। তুমি কখনো পারবে না। তুমি বরং আল্লাহর দ্বীনকে তাহরিফ করার জন্য, বিকৃত করার জন্য, আল্লাহর দ্বীনের ভিতরে বিদআত ঢুকাবার জন্য আল্লাহর দ্বীনকে ভেঙে দিচ্ছ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেই দিন তিলে তিলে বদরে উহুদে খন্দকে রক্ত দিয়ে আল্লাহর নবী নির্মাণ করেছিলেন, তুমি আল্লাহর নবী সেই দিনকে ভেঙে দিয়ে আরামে দিন কায়েম করার স্বপ্ন দেখছো। তোমাকে অবশ্যই দিন কায়েমের জন্য নয়, আল্লাহর দিনকে ভেঙে দেওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করতে হবে। তুমি কিসের মিছিল করছো? কিসের রক্ত দিচ্ছ? কার জন্য দিচ্ছ? কার তরিকা বাস্তবায়ন করছো? দ্বীনের কর্মী, ইসলামের কর্মী। যে গণতন্ত্র কয়েকদিন পর মরে, এরপরে নূর হোসেন দাঁড়িয়ে যায়, গুলি খেয়ে পড়ে যায়, তখন আবার গণতন্ত্র ফিরে আসে, আবার গণতন্ত্র লুট হয়ে যায়, হারিয়ে যায়, মরে যায়, আবার আবু সাইদকে দাঁড়াতে হয়। তাহলে বুঝা গেল খোদ গণতন্ত্র নিজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কায়েম হতে পারে নাই। তুমি সেই গণতন্ত্র দিয়ে পার্টি করে কায়েম করতে চাও। হ্যাঁ, রাসূলের আদর্শটা কঠিন। এখানে গেলে সবাই সম্মান করবে না, এখানে গেলে তোমাকে সবাই হালুয়া রুটি দাওয়াত দিবে না, এখানে গেলে জেল জুলুম অত্যাচার তোমার সইতে হবে। এ কারণেই তুমি কঠিন ভাবছ। এখানে তোমাকে অত্যাচারিত হতে হবে, তোমাকে জেলখানায় কেউ খোঁজ দিবে না, তোমাকে কারাগারে নির্জন বাসে থাকতে হবে, তোমার পায়ে বেড়ি লাগানো হবে, তোমার গায়ে মাথায় হেলমেট পরানো হবে,
তোমার শরীরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দেওয়া হবে, তাও ময়লা দুর্গন্ধযুক্ত। তোমাকে যখন কোর্টে উঠানো হবে, মনে হবে দেশের সবচেয়ে বড় অপরাধী চোর ডাকাত উঠানো হচ্ছে, সবচেয়ে বড় সন্ত্রাসীকে করে তোলা হচ্ছে। এটা হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা এটা। তাহলে যদি তুমি সেই বিপদ আপদকে সহ্য করতে না পারো, তুমি এখনই ছটকে পড়ো। তুমি খবরদার আল্লাহর দিনকে কলঙ্কিত করো না, আল্লাহর দিনকে বিকৃত করো না। আল্লাহর দিনের মধ্যে অন্য ধর্মের কুসংস্কার প্রবেশ করিও না ইসলামের নামে। তুমি মদের বোতলে বিসমিল্লাহর সাইনবোর্ড যোগ করো না। তুমি মদ খাও, সমস্যা নেই, কিন্তু মদকে হারাম মনে করেই খাও, এটা হালাল না। মদকে হালাল করতে যেও না, তাহলে কিন্তু তুমি মদ যদি খাও বা হারাম মনে করো, তুমি একটা গুনাহ করেছো, গুনাহ কাবীরা, তুমি কাফের হয়ে যাও নাই। কিন্তু তুমি যদি মদকে হালাল মনে করে ফতোয়া দিয়ে খাও, তাহলে তোমার মদ খাওয়ার কারণে ঈমানটাই চলে গেছে, হালাল হারামকে হালাল মনে করার কারণে। মনে রাখবে, তোমার দিন ইসলাম, যে দিনের তুমি সৈনিক, সেটা পরিপূর্ণ। এই দিনের একটা নিজস্ব চিন্তা চেতনা আছে, ধারা আছে। তুমি যে গণতন্ত্রকে ইসলামাইজেশন করছো, তার নিজস্ব আকীদা আছে। তোমার ইসলামের আকীদা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাও, যাকে তুমি ইচ্ছা করে ইজ্জত দান করো। তুযিল্লু মান তাশাও, যাকে তুমি ইচ্ছা করে অপমান করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতেই সমস্ত মঙ্গলের চাবিকাঠি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পক্ষান্তরে তুমি যে গণতন্ত্রের দিকে ঝুঁকে যাচ্ছ, যেই গণতন্ত্রকে ইসলামাইজেশন করছো, যেই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছো, সেখানে আল্লাহর সার্বভৌমত্ব নয়, সেখানে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। ইসলাম বলে মাসদার সুলতাত জামিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। এবারে ক্ষমতার মালিক যেহেতু জনগণ, আর সার্বভৌম ক্ষমতার মালিক যে, তার আদেশটা, তার কমান্ড হচ্ছে আইন। মনে করুন, আপনি একটা বিশাল কারখানার মালিক, 1 লক্ষ কর্মচারী সেখানে কাজ করে, আপনাকে চিনে না, কখন দেখে নেই। আপনি সেখানে সিভিলে গিয়ে বিভিন্ন নির্দেশনা জারি করছেন, কেউ আপনার নির্দেশ মান্য করছে না, কারণ তারা কেউ আপনাকে চিনে না যে আপনি মালিক। হঠাৎ করে ম্যানেজার গিয়ে হাজির, আপনাকে সেলুট দিয়ে সে বলল, পরিচয় করিয়ে দিল, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক। সঙ্গে সঙ্গে মজলিসের চেহারা পাল্টে যাবে, সবাই তার কথা মান্য করবে। কারণ কি? কারণ তারা এখন বুঝতে পেরেছে এই কারখানার মালিক, মেশিন বলেন, কাপড় চোপড় বেতন বলেন, আমাদের প্রতি ঈদে বোনাস বলেন, অনুষ্ঠানে বোনাস বলেন, সব কিছু দেয় এই লোকটা, ইনি হচ্ছেন মালিক। এখন এই মালিক যা বলবে সেটাই আইন। সেটাই কি আইন? কাকে বলে? সার্বভৌমত্বের কমান্ডকে বলে আইন। যেহেতু গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ এত লোকিত একসাথে ক্ষমতা চালাতে পারে না, সেই জন্য তারা ভোট দেয়। ভোট দিয়ে এরপরে 300 কয়জন যেন 45 জন, এদেরকে ওখানে বসানো হয়। এবারে গোটা দেশের 18 কোটি মানুষের ক্ষমতার মালিক হয়ে গেছে ওই 300 প্রতিনিধি। এখন তারাই সার্বভৌম ক্ষমতার মালিক। যখন তারা সার্বভৌম ক্ষমতার মালিক, এখন তাদের অধিকার আছে আইন তৈরি করার, আদেশ দেওয়া। এ কারণে সাংসদদেরকে বলা হয় ল মেকার, আইন প্রণেতা। তারা আইন করতে পারে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু ক্ষমতা এসেছে, কাজেই তাদের যে কোনো আইন পরিবর্তন করার ক্ষমতাও আছে। এবারে আপনি আসুন, বাংলাদেশ সংবিধানের 7 খতে পরিষ্কার বলা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন।
অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আপনি বলবেন যে না, এটা দ্বারা ইসলামকে বাদ দেওয়া নেই, তার উদ্দেশ্য অন্য অন্য দেশের সংবিধান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআনের আইনের সাথে বাংলাদেশ সংবিধানের যে সকল আইনে বিরোধ রয়েছে, সেখানে বাংলাদেশ সংবিধানের আইনটা বহাল আছে না ইসলামেরটা বহাল আছে? তাহলে বুঝা গেল তারা ভুল বলে নাই, তারা বুঝে শুনি বলেছে এই সংবিধানে যা আছে, যে আইন আছে, এর সাথে অসামঞ্জস্যশীল যে কোনো আইন সব বাতিল বলে গণ্য হবে, সেটা হোক ইসলামের কোরআনের আইন। ইসলাম কি বলে? ইসলাম বলে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। খবরদার, আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধান দেন, আদেশ দেন, আইন দেন, নির্দেশ দেন কে? লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরির অধিকার কারণে। কে বলেছেন? কে বলেছেন? আপনি ল মেকার তৈরি করলেন কোন অধিকারে? আপনি তো খালি মুআক্কিব না, আপনি তো আল্লাহ বানাচ্ছেন। মনে রাখতে হবে, ফেরাউন আল্লাহ দাবি করেছিল কোন অর্থে? মানুষ মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছে, ফেরাউনকে আসমান আল্লাহ দাবি করেছে, এটা মানলে কেউ বিশ্বাস করতো? মানুষ এত পাগল কখনো ছিল না যে একজন দাবি করবে আসমান জমিন চন্দ্র সূর্য আমার নির্দেশ চলে। ফেরাউন ক্লিয়ার করে দিয়েছে, আলাইসা লি মুলকু মিসরিন, মুলকু মিসর, মিশরের সার্বভৌমত্ব কি আমার নয়? তার মানে ফেরাউন যে আল্লাহ দাবি করেছে, তার মানে হচ্ছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া তোমাদের কোনো আল্লাহ আছে বলে। কে বলেছিল? এরপর আরেক জায়গায় বলেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি আর কোনো ইলাহ বানাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেব। কে বলেছে? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে তার দেশের জনগণকে জড়ো করলো, সমবেত করলো, ফাহাশার হাসর করলো, সমবেত করলো, ফানাদা প্রকাশ্যে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। আমি তোমাদের পরিষ্কার করে বলতে চাই, কোরআনকে বোঝার চেষ্টা করে ভুল বুঝো না, ব্যাখ্যা করো না। এইখানে ফেরাউন কোন রব আর কোন আল্লাহ দাবি করেছিল, এটা যদি বুঝতে পারতে তাহলে তোমার দেশের আল্লাহগুলোকেও চিনতে পারতে। এটা বুঝো নাই বলি তোমার দেশের বাতিল ইলাহগুলোকে চিনতে পারো নাই। ফেরাউন দাবি করেছিল আলাইসা লি মুলকু মিসরিন হাদা, পরিষ্কার করে দিল যে সে যে আল্লাহ দাবি করেছে, সার্বভৌমত্বের দাবি করেছে, মাহবুব দাবি করেছে, তার মানে হলো মিশর ভূখণ্ডের সে প্রভু, মিশর ভূখণ্ডের সে রব, এখানের সে মালিক, এখানে তার হুকুম চলবে, আর কার হুকুম। যদি এটা বুঝে থাকো তাহলে জেনে রাখো, তোমার সংসদে তুমি যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছ, তুমি কয়েকজন আল্লাহ বানাচ্ছ, এরা ওখানে গিয়ে সার্বভৌমত্বের মালিক হয়, তার মানে তারা রব হয়। আর রবের কাজ হচ্ছে বিধান দেওয়া, আইন দেওয়া, তারা আইন তৈরি করছে। ইসলামে আইন দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি আর আদেশ জারি করার একমাত্র অধিকার কার? আলা, জেনে রাখো, সাবধান, সতর্ক হও, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি এবং আইন এক কেবলমাত্র তারই। সৃষ্টি যার আইন চলবে, আর কারো আইন চলবে? একটা সাধারণ মেশিন যদি কেউ আবিষ্কার করে, ওর সাথে ক্যাটালগ দিয়ে দেয়, এই নিয়মে চলতে হবে, সেই নিয়মে চললো না, ওটা চলবে? এই বিদ্যুতের লাইনগুলো তারের মাধ্যমে এসেছে, নিয়ম হলো দুইটা তার আসবে, কিন্তু একটার সঙ্গে আরেকটা জড়াতে পারবে না, জড়াবে নির্দিষ্ট নিয়মে। মাঝখানে আপনি দুটো তারকে একাত্র করে দিলেন, সেখানে কি বাতি জ্বলবে না? পুরো প্যান্ডেলটাই জ্বলে যাবে। তাহলে একটা সাধারণ কিছু সৃষ্টি করলো, যে আবিষ্কার করলো যে লোকটা,
আর নিয়ম ছাড়া ওটা মানলে পরে ওটা যদি কি করে নিয়ম ছাড়া চালানো হয় তাহলে অ্যাক্সিডেন্ট করবে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন সৃষ্টি যার আইন চলবে তার আইন বাদ দিয়ে যদি অন্য কোনো আইন তৈরি করা হয় তাহলে তা দিয়ে কি শান্তি আসবে না আরো গন্ডগোল লাগবে? আপনি কার আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন? কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি এবং আপনার পূর্বে যা নাযিল তার প্রতি, ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা হুকুম করতে যায়, বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে। ওয়া ইউরিদু শাইতানু ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাদের আদেশ করা হয়েছিল এটাকে অস্বীকার করতে, প্রত্যাখ্যান করতে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে অনেক অনেক দূরে গুমরা করে নিয়ে যাচ্ছে। তুমি কি দেখো না কোরআন আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না তোমার রবের কসম তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিরোধের ক্ষেত্রে তোমাকে বিচারক না বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা তুমি যেই বিচার করবে তার প্রতি সংশয় দ্বিধা না রেখে সম্পূর্ণ মেনে নেবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এটা না হওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। তুমি কি কোরআনে দেখো না কোরআন কি সুন্দর করে তোমাকে বলছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। এত কিছু দেখার পরেও তুমি মুসলিম দাবি করছো, আবার আল্লাহর আইনটাকে তুমি পছন্দ করছো না, আল্লাহর বিধানটাকে পছন্দ করছো। মনে রাখতে হবে ইসলাম একটি স্বতন্ত্র দিন, তার নিজস্ব আইন আছে, নিজস্ব নীতিমালা আছে। ইসলামে আইনের উৎস আল্লাহ, গণতন্ত্রে আইন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলামের একটা নিজস্ব দিন আছে, ধর্ম আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই দিনের বিপরীতে আর কোন দিন খুঁজে বেড়ানো যাবে না। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনের ভিতরে কল্যাণ তালাশ করে, মুক্তি তালাশ করে, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তার জিহাদ, কিতাল সবকিছু বরবাদ হয়ে যাবে। সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। ইহুদি, খ্রিস্টান, নমরুদ, ফিরআউন, হামান, আবু জাহল, আবুল লাহাবদের কাতারে উঠে যাবে। ওয়া মিনাল খাসিরিন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এবার আল্লাহ প্রশ্ন করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এই মানুষেরা দাবি করছে যারা আল্লাহর দ্বীনের সৈনিক, দাবি করছে আলেম ওলামা, দাবি করছে দ্বীনের কর্মী, তারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য দ্বীন খুঁজে বেড়াচ্ছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে তারা বিনা বাক্যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু এই কিছু মানুষ এবং কিছু জিন এরা আল্লাহর হুকুমের নামে আল্লাহর হুকুমকে বাতিল করার চক্রান্ত করছে। তোমার একটা দিন আছে ইসলাম, সেটা পরিপূর্ণ। ওদেরও একটা দিন আছে, সেটার নাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কি গণতন্ত্রের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারবে? যদি না পারো তাহলে গণতন্ত্র মেনে নিচ্ছ কিভাবে? কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না। তোমাকে বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার একটা মিল্লাত আছে যেটা তোমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমার নামকরণ করেছেন মুসলিম করে। তুমি মুসলিম, তুম ফখর সে কহ দো कि हम মুসলিম हैं, গর্বের সঙ্গে ঘোষণা করেন একজন মুসলিম। নাম রেখেছেন কে? ইব্রাহিম, নিজেও মুসলিম ছিলেন। কোরআন বলছে মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম না ছিল ইহুদি না খ্রিস্টান, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন হানিফ মুসলিম। কি মুসলিম? হানিফ মানে হচ্ছে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, সকল বাতিলকে প্রত্যাখ্যান করে
সকল বাতিলকে বর্জন করে, সকল বাতিলকে উৎখাত করে দিয়ে শুধুমাত্র এক আল্লাহর যে আনুগত্যশীল হয় তাকে বলা হয় কি? হানিফ। তুমি তো সালাতে দাঁড়িয়েও বলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার সেই তুমি গিয়ে আবার বিভিন্ন সময় অন্যদের আদর্শের সামনে মাথা নত করছে। তোমার পূর্বসূরি নবীরা ওসিয়াত করে যেতেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন। ইব্রাহিম, ইয়াকুব, ইসমাঈল, ইসহাক সবাই তাদের সন্তানদের ওসিয়াত করেছেন, ও আমার সন্তানরা তোমাদের জন্য তোমাদের রব ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, তোমাদের আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু খবরদার তোমরা সেই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআন আরো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। শুধু এটাই নয়, তোমাকে পরিচয় দিতে বলা হয়েছে আমি একজন মুসলিম। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে। কার দিকে ডাকবো? কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তি পূজার দিকে। তোমাদের মনে রাখতে হবে, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো ব্যক্তি পূজার দিকে মানুষকে আহ্বান করা যাবে না। ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী। কি বলছি? ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও ইসলামের জন্যই করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও ইসলামের জন্যই করবে, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। মনে থাকবে, ইসলাম আল্লাহর দেয়া দিন, ইসলাম আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ দিন। এখানে আর কোন ধর্মের সাথে আপোষের কোনো সুযোগ নেই। অন্যদের স্বাধীনতা থাকবে ভিন্ন কথা, কিন্তু মিলেমিশে তাদের কিছু আমরা তাদের মন্দিরে আমরা যাব, আমাদের মসজিদে তারা আসবে, এটা হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে পরিষ্কার করা হয়েছে। ইসলামের একটি নির্দিষ্ট অর্থনীতি আছে, গণতন্ত্রের নির্দিষ্ট অর্থনীতি আছে। ইসলামের অর্থনীতি হচ্ছে যাকাত, যার মানে হচ্ছে ধনীদের সম্পদের মধ্যে গরিব আর বঞ্চিত প্রার্থীর অধিকার রয়েছে। পক্ষান্তরে গণতন্ত্রের যে অর্থনীতি সুদ, তার মানে হচ্ছে গরিবদের সম্পদের মধ্যে ধনীদের অর্থ রয়েছে। কারণ সুদে টাকা লাগায় কারা? ধনীরা। সুদ নেয় কারা? সুদে টাকা নেয় গরিবরা। এখন গরিবরা তার সেই সুদ সহ টাকা ফেরত দিতে বাধ্য। বুঝা গেল, তুমি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছো, এর সাথে ইসলামের কোনো দিক থেকে কোনো সম্পর্ক নেই। ইসলামের নির্বাচন পদ্ধতি হচ্ছে আহলুল হাল ওয়াল আকদের মাধ্যমে, শুরার মাধ্যমে নেতা নির্বাচন করা। গণতন্ত্রের নেতা নির্বাচনের মাধ্যম হচ্ছে মানফিল আরদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নেতা নির্বাচন করা। এবারে তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কোরআন তোমাকে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি জিজ্ঞেস করতে চাই, দ্বীন কায়েমের ক্ষেত্রে আল্লাহর নবীর উত্তম আদর্শ আছে কিনা? যদি না থেকে তাহলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মিথ্যা হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কালামকে মিথ্যে, আল্লাহর কালামকে অসত্য। তাহলে তুমি কেন আল্লাহর রাসূলের আদর্শকে বাদ দিয়ে, তোমার মুকাম্মাল দ্বীনকে বাদ দিয়ে কোন খ্রিস্টানের তরিকায় দ্বীন কায়েম করতে যাচ্ছ? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। উদউ ইলা সাবিলি রাব্বিক কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, ডাকবো কার দিকে?
আলা বাসীরাতিন, জেনে বুঝে পরিষ্কার হয়ে কোনটা আল্লাহর দিন, কোনটা শয়তানের দিন, কোনটা আল্লাহর দিন, কোনটা বাতিল, দিনে হক কোনটা বা দিনে বাতিল, কোন দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করব, আগে আমাকে জানতে হবে। জানলাম না দিনে বাতিল কি, আমি দিনে হক বিজয়ী করতে যাচ্ছি, সেই বাতিলের সঙ্গে মিশিয়ে বাতিলের সঙ্গে আপোষ করে বাতিল পদ্ধতি দিয়ে আমি ইসলামকে কায়েম করতে যাচ্ছি। মনে রাখতে হবে, ইসলামের নিজস্ব নির্বাচন পদ্ধতি আছে, নিজস্ব অর্থনীতি আছে, নিজস্ব সমাজনীতি আছে, নিজস্ব আইন আছে। সে আইনগুলো চলবে আল্লাহর বর্ণিত কিতাবে নিয়মিত, যে নিয়ম সেই নিয়মই, এর পরিবর্তন সাধন করার অধিকার কারণে। আমার যুবক ভাইয়েরা, যারা তোমরা দায়ী হতে চাও, তোমাদের প্রথম কাজ হলো তুমি সিদ্ধান্ত নিবে যে তুমি সত্যিকার অর্থে দিনকে বুঝেছো কিনা। কারণ তোমাকে আল্লাহ বলেছেন জেনে বুঝে। তুমি যদি না বুঝে থাকো, তোমার বুঝ এখনো পরিষ্কার না হয়ে থাকে, বাসীরা অর্জন না হয়ে থাকে, তুমি বাসীরা অর্জন করো, বাসীরা হাসিল করো, তারপরে তুমি মাঠে নামো। তুমি উল্টা পাল্টা করে আল্লাহর দিনকে বিতর্কিত করো না, তুমি উল্টা পাল্টা করে আল্লাহর দিনকে বাতিলের সঙ্গে মিশিয়ে দিও না, গুলিয়ে দিও না। দিন কায়েম করতে গেলে আল্লাহর রসুলের জীবনের থেকে নিতে হবে। আল্লাহর নবীর দায়িত্ব যদি পালন করতে হয়, নবীর দেওয়া পথ থেকে যেতে হবে। আল্লাহ নবীর পদ্ধতিটা কি ছিল? আল্লাহর নবীর জীবনের আমরা 4টা মারহালা দেখি। কয়টা মারহালা? 4টা স্তর। তোমাকে ভালো করে বুঝতে হবে তুমি কোন স্তরে আছো। তুমি যে স্তরে আছো নবীর জীবনের সঙ্গে মিলাও। নবীর জীবনের যে স্তরের সঙ্গে তোমার অবস্থাটা মিলবে, ওই স্তরে নবী কি করেছেন তুমি সেটা করো। এটা তোমার কর্মসূচি, এটা তোমার কর্মসূচি। আল মারহালাতুল উলা, আল্লাহর নবীর জীবনের প্রথম স্তর হলো আদ-দাওয়াতু ইলা তাওহীদ ওয়াস-সাবর আলাল আযা ফীহি, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা এবং সেই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আপদ আসবে সেক্ষেত্রে সবর করে যাওয়া। তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনি আল্লাহর রাসূল। তারপরেও যখন সেজদায় যাচ্ছেন, তার মাথার উপরে উটের নারী বলি চাপিয়ে দেওয়া হলো। তিনি আল্লাহর রাসূল, তায়েফের ময়দানে মার খাচ্ছেন, তিনি আল্লাহর রাসূল। তাকে 3 বছর পর্যন্ত সে আবি তালেবে পুরা বংশ সহ বন্দী থাকতে হচ্ছে। তিনি আল্লাহর রাসূল, তাকে দেখতে হচ্ছে তার অনুসারী সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে। তিনি আল্লাহর রাসূল, তিনি দেখতে পাচ্ছেন আম্মার ইবনে ইয়াসিরের বাপ ইয়াসিরকে হত্যা করা হচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন আম্মারকে বেঁধে রাখা হচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন বেলালকে উত্তপ্ত রোদে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তিনি দেখতে পাচ্ছেন তার লোকদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। আর শুধু বলে যাচ্ছেন সবরানিয়া আলে ইয়াসির, সবরানিয়া আলে ইয়াসির। তুমি কি সেই নবীর চেয়ে বেশি বুজুর্গ হয়ে গেছো, বা তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছো? তুমি যদি আল্লাহর নবীর সেই স্তরে হয়ে থাকো, তোমাকে এভাবেই কাজ করতে হবে। এবং আমি মনে করি আমরা এখন যদিও দেখি অনেক মানুষ ইসলামের ছায়াতলে আছে, কিন্তু প্রকৃত অর্থে ইসলামের অনুসারী খুবই কম। আল্লাহর রাসূল সাবধান করেছিলেন, বাদাল ইসলাম গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়, ওয়া সায়াউদু বাদা কামা বাদা গরীবান, অচিরেই সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, কি সৌভাগ্য সেই লোকদের যারা সেই ইসলামের অপরিচিত ইসলামকে ধরে রাখবে, গরীব যারা। তোমাকে মনে রাখতে হবে, আদমশুমারিতে তুমি লক্ষ কোটি মুসলিম দেখতে পাচ্ছ, এরা সকলে মুসলিম নয়। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তোমাকে কোরআন শুরুতেই বলে দিয়েছে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার তারা মুমিন নয়, তারা মুনাফিক।
তোমাকে মনে রাখতে হবে, মদিনায় আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, সিয়াম আদায় করতেন, হজ করতেন, যাকাত দিতেন, যুদ্ধের ময়দানে যেতেন, তারপরেও মুনাফিক। আজকেও যারা আল্লাহর নবীর সুন্নাহ তথা ইকামতে দ্বীনের ক্ষেত্রে রাসূলের আদর্শ যাদের কাছে প্রিয় নয়, যথেষ্ট নয়, মনে রাখতে হবে তারা যতই দাবি করুক তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, আর যাই হোক তারা এই ক্ষেত্রে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। তাদের আদর্শ মুসলিমদের আদর্শ নয়, নবীর আদর্শ নয়। তোমাকে মনে রাখতে হবে আল্লাহর নবীর দ্বিতীয় স্তরটা কি, সেটা হচ্ছে যখন একটা বিপ্লব সংঘটিত হয়ে যাচ্ছে, এখন শক্তি হাতে আছে, মোকাবেলা করা যাবে, তখনই অনুমোদন হয়েছে তুমি এবারে যুদ্ধ করতে পারো। দ্বিতীয় স্তর, এটা ফরজ নয়। তৃতীয় স্তর ছিল এবারে যুদ্ধ করা ফরজ, তবে যারা আক্রমণ করে তাদের বিরুদ্ধে। চতুর্থ স্তরে গিয়ে ফরজ করা হয়েছিল কাসরান লিশাওকাতিল কুফার ওয়া ইলান লিকালিমাতিল্লাহিল উলিয়া, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, বিশ্বব্যাপী দ্বীনকে বিজয়ী করার জন্য, কাফের মুশরিকদের শক্তিকে চূর্ণ করে দেওয়ার জন্য। এটা ছিল চূড়ান্ত ধাপে গিয়ে। তুমি কোন ধাপে আছো সেটা মেলাও আগে। তুমি এখনো পর্যন্ত প্রথম ধাপে আছো, তুমি এখনো পর্যন্ত তোমার কোনো শক্তি নেই। এখন তোমার কাজ হচ্ছে আল্লাহর নবী প্রথম ধাপে যেভাবে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, তাওহীদের বীজ রোপণ করেছেন, তোমার কর্মসূচি হচ্ছে এই, তুমি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, শ্রমিকদের মাঝে, গার্মেন্টসে, জেলেদের ভিতরে, সব জায়গায় তাওহীদের বাণী ছড়িয়ে দাও। তুমি এমন একটি প্রজন্ম তৈরি করো যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে দিয়েছিলেন। তোমাকেও সেই বীজ রোপণ করতে হবে, চারা রোপণ, কৃষক হতে হবে। তুমি উত্তম কৃষক হও, তবে কদু গাছের চারা লাগাবে না, তুমি ধান গাছের চারা লাগাবে না। তোমার সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। আমি জানতে চাই বাংলার প্রতিটি মানুষের অন্তরের ভিতরে ঈমানি তাওহীদি বীজ রোপণ করার জন্য তোমরা তৈরি থাকবে কিনা? বীজ রোপণ করেছো, বীজ রোপণ করেছো, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করতে চাই, কৃষক বীজ রোপণ করে কি ক্ষেতকে ভুলে যায়, ঘুমিয়ে থাকে? যদি কৃষক বীজ লাগিয়ে তারপরে খেতে খবর না রাখে, ঘুমিয়ে থাকে, তাহলে খেত পোকায় খেয়ে শেষ করে দিবে। সেজন্য কোরআন বলছে ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, একটা কৃষক যেমন চারা লাগিয়ে তারপরে সে সার দেয় শক্তিশালী করার জন্য, তোমাকে একজন লোককে তাওহীদের দাওয়াত দিয়ে তার ঈমানকে শক্তিশালী করার জন্য তার পিছনে লেগে থাকতে হবে, ওহীর বাণী শোনাতে হবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস শোনাতে হবে। 3 নম্বর কর্মসূচি, কৃষক তার খেতে সার দিল, এবারে সার পেয়ে খেতের ফসলগুলো সুন্দর তরুতাজা হয়ে উঠল, ফসল এবারে কাছাকাছি দেখা যাচ্ছে, কৃষক খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন তোমাকেও সেরকম সার দিয়ে, বীজ দিয়ে একদল কর্মী তৈরি করতে হবে, যারা ময়দানে এবারে দেখা যাবে তারা সাহসের সাথে সত্যের ঝান্ডা নিয়ে মাঠে নামবে। এবারে তোমার কাজ হবে উলা ওয়াহাব্বাবা ইলাইকুমুল ঈমান, ওয়াহাব্বাবা ইলাইকুম ফি ঈমান, তোমাদের কাছে ঈমানকে মাহবুব, প্রিয় করে দাও। এটা হচ্ছে ঈমানি তরুতাজা শক্তি অর্জন করা। এরপরে জেনে রাখবে, কৃষক খেতে চারা লাগিয়ে আবার মাঝে মধ্যে গিয়ে আগাছা পরগাছা পরিষ্কার করে, ঠিক তুমি যাকে তাওহীদে দাওয়াত দিয়েছো ওখানেও আগাছা পরগাছা জন্ম হবে, মনে মনে বিভিন্ন শিরিক বিদআত তাবিজ কবজ চলে আসবে। আল্লাহ বলছেন এবারে তোমার কাজ আছে ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে মুজাইয়ান করে দিয়েছে, বাছাই করে দিয়েছে, আগাছা পরগাছা মুক্ত করে দিয়েছে, সুসজ্জিত করে দিয়েছে। এখনো নিরাপদ নয়,
এখনো বিভিন্ন গণতন্ত্রে এসে হামলা করবে, এখনো পীর সাহেব এসে মুরিদ বানাবার চেষ্টা করবে, অথবা কোনো তাবলিগের ভাই তোমাকে তাবলিগে নেওয়ার চেষ্টা করবে। আমি তাবলিগকে সমালোচনা করছি না, কোনো পীর সাহেবের সমালোচনাও করছি না, ওগুলো বাদ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এমন একদল লোক, এটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের নীতি নয় কোনো আলেমদের সমালোচনা করা, আমাদের নীতি নয় ইসলামের কোনো দলকে সমালোচনা করা। আপনারাও সেই নীতিতে চলবেন ইনশাআল্লাহ। আমরা সমালোচনার মাধ্যমে নয়, সাহাবায়ে কেরামকে সমালোচনা করে নয়, বরং তার তাওহীদের দাওয়াতকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, সত্যকে প্রকাশ করে দিয়েছেন। মিথ্যা এমনিতেই বিতাড়িত হয়ে গেছে, আমরা তাওহীদের বাণীকে ছড়িয়ে দেব। তাবলিগ জামাতের লোকেরা মাশাআল্লাহ কিছু গ্রামের লোকদেরকে, অশিক্ষিত লোকদেরকে, দোকানদারদেরকে ধরে মসজিদে এনে দেয়, ভালো তো এটা। পিসাবরা কিছু লোকের কিছু সবক দেয়, দেখ না মাদ্রাসায় একটা কাজ করছে, এক একজন এক এক লাইনে কাজ করছে। আমাদের দৃষ্টিতে কিছু ভুলও আছে তাদের ভিতরে, কিন্তু মনে রাখতে হবে তাদের মাধ্যমে ইসলামের অনেক কাজ হচ্ছে। তোমাকে মনে রাখতে হবে তুমি কোত্থেকে ইসলাম পেয়েছো। আজকে তুমি আলেমদের সমালোচনা করছো, আলেমরা কিছু বুঝে না, তুমি খুব বেশি বুঝে গেছো। তুমি ইসলাম পেয়েছো কার থেকে? মনে রাখতে হবে তুমি যখন সত্যের দাওয়াত দিবে, তখন তোমাকে বলবে এটা অমুক আলেমরা বুঝেন নাই, অমুকে মরে গেছেন। আমি তোমাদের বলতে চাই তাদের ওজর ছিল। তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, তোমার সামনে ফিলিস্তিনে মুসলিমদের হত্যা করা হচ্ছে, এখন তাদের সামনে কিতাব চর্চা করার সময় আছে? রোহিঙ্গারা ক্যাম্পে আছে, ওদের কি কিতাব চর্চা করার সময় আছে? তারা বুলেটের নিচে জীবন যাপন করছে। কাশ্মীরের মুসলিমদের অবস্থা তোমার সামনে, উইঘুর মুসলিমদের অবস্থা তোমার সামনে। তাদের শুধু এতটুকুই কাজ এখন যে তারা মুসলিম পরিচয়টুকু ধরে রাখা। ঠিক তোমার এই ভারতবর্ষেও, শুধু ভারতবর্ষে না গোটা দুনিয়াতে তাতারিরা যখন আসলো, কিতাবগুলো সব পুড়িয়ে দিল, মুসলিম আলেমদের হত্যা করলো, এমনকি ইসলামের নাম নেওয়া পর্যন্ত দোষের বিষয় ছিল। সেই সময় যারা পাহাড়ের জঙ্গলে লুকিয়ে ইসলামকে ধরে রেখেছেন, তোমরা তাদের সন্তান, তোমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছ। তারা তোমাদের মতো কম্পিউটারের যুগ ছিল না, একটা টিপ দিলে হাজার আয়াত চলে আসে। তাদের সময় তাওহীদের এত প্রচার ঘটা করার কোন সুযোগ ছিল না। সুতরাং তোমার সামনে যখন এমন প্রশ্ন আসবে, তুমি সহজ উত্তর দাও, তিলকা উম্মাতুন কদ খালাত। কি বললাম? তোমাদের বলা হবে অমুক আকাবের তা বোঝেন নাই, অমুক সালাফ তা বোঝেন নাই, অমুক বড় বড় বুজুর্গ বোঝেন নাই। তুমি সহজ উত্তর দাও, তিলকা উম্মাতুন কদ খালাত, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা একটা উম্মাহ যারা চলে গেছে, তাদের ব্যাপারটা তাদের কাছে, আমাদের ব্যাপারটা আমাদের কাছে। আমাদের জিজ্ঞেস করা হবে না তারা কি করে গেছে। কোরআনের প্রথম পারার শেষ পৃষ্ঠায় এবং শেষ পৃষ্ঠা আগের পৃষ্ঠায় 19 এবং 20 পৃষ্ঠায় এই আয়াতটা দুইবার আছে। সুতরাং তোমাকে মনে রাখতে হবে কোন আলেম কি করলো বা কি পাল্টা প্রশ্ন আসলো, এটার পিছনে পাল্টা উত্তর দিতে না কে তুমি একটা আয়াত শুনাই দাও, শুধুমাত্র তিলকা উম্মাতুন কদ খালাত। আমি যেটা বুঝলাম কোরআন থেকে, আমি এটা হক মনে করেছি, এটা ভিতরে কাজ করছি। বাকি অন্য কে কি করলো এটা আমার বিষয় নয়। তিলকা উম্মাতুন কদ খালাত। এরপরে মনে রাখতে হবে, এরপরে যে বিষয়টি, আর বিষয়টি হচ্ছে এই, আপনি তাওহীদের দাওয়াত দিলেন, বিভিন্ন প্রশ্ন আসবে, চেষ্টা করবেন প্রশ্নগুলোকে কোরআন হাদিস থেকে উত্তর দেওয়ার জন্য, মন গড়া যুক্তি দিয়ে। এটা একটা প্রবণতা শুরু হয়ে গেছে এখন, যুক্তি দিয়ে খণ্ডন করা। ঠিক আছে, এটা করা যাবে। আমি মনে করি ইসলামে যতদিন পর্যন্ত দর্শন শাস্ত্র যুক্ত না হয়েছিল, অতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের ইসলাম ছিল। যেদিন থেকে ইসলামের ভিতরে দর্শন, যুক্তি ইত্যাদি ইলমুল কালাম ঢুকে গেছে, তখন থেকে ইসলামের ভিতরে অনেক প্যাঁচ লাগা শুরু হয়ে গেছে। তুমি সব যুক্তি তর্ক বাদ দাও। প্রথম যুক্তিবাদী শয়তান। যুক্তিবাদী কে?
আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যে লোকটা যুক্তি পেশ করেছিল সে কে ছিল? কাজে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি পেশ করে করুক না, তুমি কোরআন এবং হাদিস অটল থাকো। এটা তোমার প্রতি একটা পরামর্শ। তোমাকে মনে রাখতে হবে, দাওয়াত দিবে তাওহীদের দাওয়াত, দাওয়াত দিবে রিসালাতের দাওয়াত, আল্লাহর হুকুম মানব রাসূলের তরিকা অনুযায়ী। এভাবে যদি চলতে পারি ইনশাআল্লাহ, এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে একটা বিপ্লব হলো। মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলছি না তুমি এখন দুইটা পটকা মারো। আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে এই, তাওহীদের এক দাওয়াতের মাধ্যমে এমন একটা সমাজ তৈরি করতে হবে। বিগত সময়ে যেভাবে একটা নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে গিয়েছিল, ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, কোন দল মত নির্বিশেষে সব রাস্তায় নেমে এসেছিল। ঠিক তুমিও যদি তাওহীদের পক্ষে জনমত তৈরি করতে পারো, তাওহীদের বিপক্ষের জনমতকে তুমি দুর্বল করতে পারো, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই জনগণই আবার ইসলামের জন্য রাস্তায় আবাবিল হয়ে নেমে আসবে। বিপ্লবের দিকে চলো, যেখানে একদিকে থাকবে তাওহীদের দাওয়াত, আর একদিকে বাধা আসলে মোকাবেলা করার জন্য একদল সৈনিক। তুমি সিদ্ধান্ত নাও কোন দলে থাকবে। তুমি কি তাওহীদের দাওয়াত দিয়ে জনমত তৈরি করার দলে থাকবে, নাকি বাধা আসলে পরে বিপরীতে যারা পিছনে থাকবে তাদের দলে থাকবে? দুইটাই দরকার আছে। কোরআনের আয়াত পড়ো, সূরা হাদীদের শেষ পৃষ্ঠার আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন কিতাব এবং মিজান দিয়েছি। এরপরে বসে এর মাধ্যমে দাওয়াত দাও। আল্লাহর নবী সেভাবে জনমত তৈরি করেছেন, মদিনায় বিপ্লব ঘটিয়েছেন। তুমিও সেইভাবে তাওহীদের দাওয়াতের মাধ্যমে একটা গণবিপ্লব তৈরি করো, গণজাগরণ তৈরি করো। এরপরে যখন সেটাকে বাধা দিতে আসবে, এই ছাত্রদের আন্দোলনে বাধা দেওয়ার জন্য যেমন পুলিশ নেমেছিল, সেনাবাহিনীর কিছু লোক তার বিপক্ষে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি ভাবে তুমিও যদি সেইভাবে একটা গণজাগরণ তৈরি করতে পারো, বিপ্লব তৈরি করতে পারো, ইনশাআল্লাহ সেই বিপ্লবকে বাধা দেওয়ার জন্য যারা আসবে তাদেরকে মোকাবেলা করার জন্য একটা শক্তি তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। এটাই তোমার কর্মসূচি, এটাই তোমার প্রতি আমার আহ্বান, এটাই আমার শেষ কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর দ্বীন কায়েম করব আল্লাহর দেখা, আল্লাহর বর্ণিত রাসূলের আনিত তরিকায়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের যাবতীয় কাজগুলো আল্লাহ তাআলা তার নির্দেশ এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। বাংলার জমিনে দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের জান মাল সবকিছুকে আল্লাহ তাআলা কুরবান করার তৌফিক দান করুন, আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।